আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি লার্নিং এজেন্টস। তো এই পর্যন্ত আমরা অলরেডি চারটা টাইপ দেখে এসে ফেলেছি। তো এই চারটা টাইপ একটা এর সাথে ইন্টারকানেক্টেড, মানে একটা এটা হচ্ছে মডিফাইড ভার্সন, বাট এই লার্নিং এজেন্টস একটুখানি ডিফারেন্ট। তো লার্নিং এজেন্টস নাম থেকে আমরা বুঝতে পারছি যে এমন টাইপের এজেন্ট যাদের হচ্ছে লার্নিং ক্যাপাবিলিটি রয়েছে, অথবা হচ্ছে পাস্ট কোনো এক্সপেরিয়েন্স থেকে কিছু লার্ন করতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টার্টস উইথ বেসিক নলেজ। বেসিক একটা নলেজ থাকবে এবং সেটা থেকে হচ্ছে লার্ন করবে নিউ নিউ ফ্যাক্ট। লাইক রোবট যে মুভি ছিল, এই মুভি যদি এক্সাম্পল আমরা নেই, তো এখানে এই রোবট মুভিটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে আসার পরে এনভায়রনমেন্ট থেকে জানতে পারে যে মানুষজন হচ্ছে মিথ্যা কথা বলে। তো এখন রোবটের কাছে এতটুকু নলেজ ছিল যে বেসিক নলেজ যে সত্য কি এবং মিথ্যা কি। তো এখন তার কাছে এতটুকু নলেজ ছিল সত্য বলা ভালো, বাট যদি বিপদ হয় তাহলে মিথ্যা বলা যেতে পারে, এটা সে মানুষের থেকেই শিখে নিল। তো এই যে একটা ফ্যাক্ট যেটা হচ্ছে সে নতুন লার্ন করলো। এখন আবার এমন হতে পারে যে এই যে লার্ন করলো যে মিথ্যা বলাও যেতে পারে, এটা এখন কিন্তু স্টোর হয়ে গিয়েছে। তো এটা একটা পাস্ট এক্সপিরিয়েন্স। তো পরবর্তীতে যে সে কিন্তু এই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু অ্যাকশন পারফর্ম করে, অর্থাৎ সেও কিন্তু মিথ্যা কথা বলে। তো এখানে কাহিনী কি হচ্ছে বুঝতে পারছেন, এমন টাইপের এজেন্ট যেগুলো হচ্ছে নিজের থেকে হচ্ছে লার্ন করতে পারে, পরিবেশ থেকে লার্ন করতে পারে, অথবা পাস্ট কোনো একটা হিস্টোরি থেকে লার্ন করতে পারবে। মানে মূল কথা হচ্ছে লার্নিং ক্যাপাবিলিটি রয়েছে। তো এখানে আমাদের যে লার্নিং এজেন্ট রয়েছে, এই এজেন্টের মেইন হচ্ছে চারটা কম্পোনেন্ট রয়েছে। তো অল দ্য এই ফিগারের দিকে যদি আমরা লক্ষ্য দিই, এখানে হচ্ছে এনভায়রনমেন্ট, পারসেপশন, সেন্সর, এফেক্টরস বা অ্যাকচুয়েটরস, একই কথা, কাইন্ড অফ অ্যাকশন। এই ফ্যাক্ট গুলো আপনার অলরেডি বোঝা থাকার কথা যদি আপনি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে থাকেন। মেইনলি হচ্ছে চারটা নিউ কম্পোনেন্টস রয়েছে, যেগুলো হচ্ছে আমরা বলছি কনসেপচুয়াল কম্পোনেন্টস। ফার্স্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এই লার্নিং এলিমেন্ট। তো লার্নিং এলিমেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে রেসপন্সিবল ফর মেকিং ইমপ্রুভমেন্টস বাই লার্নিং। তো এই কম্পোনেন্টটাই হচ্ছে মেইনলি মানে আমাদের লার্নিং এর জন্য রেসপন্সিবল। মানে এখানে হচ্ছে যত লার্নিং এর কাজ সাজি যা যা হয় সব কিছু এখান থেকেই হয়। এবং এই লার্নিং এলিমেন্ট, এই এলিমেন্ট ফিডব্যাক নাই হচ্ছে এই এলিমেন্ট থেকে, যার নাম হচ্ছে ক্রিটিক। তো ক্রিটিক এলিমেন্টটা কি করে? তো ক্রিটিক এলিমেন্টটা হচ্ছে ডেসক্রাইব করে যে একটা এজেন্ট কতটুকু ভালো পারফরমেন্স করছে। তো এই ক্রিটিক এলিমেন্টের মধ্যে হচ্ছে একটা পারফরমেন্স স্ট্যান্ডার্ড ফিক্স আপ করে দেওয়া রয়েছে। পারফরমেন্স স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বলছি, সে হচ্ছে একটা রেঞ্জ বলে দেওয়া হচ্ছে। নাম্বার দিই না আমরা এরকম, নাম্বার আউট অফ 10। তো আউট অফ 10 একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। তো এই ক্রিটিক হচ্ছে ডেসক্রাইব করে যে আমাদের যে এজেন্টটা রয়েছে, এই এজেন্টটা কতটুকু ভালো পারফর্ম করছে। এবং এখান থেকে সে হচ্ছে আমাদের যে এজেন্ট রয়েছে 8 পারফর্ম করছে। তো এই যে নাম্বারটা, মেজারমেন্টটা, এইটা ফিডব্যাক হিসেবে নেয় কে? এটা ফিডব্যাক হিসেবে নিবে হচ্ছে আমাদের এই লার্নিং এলিমেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে আমাদের কম্পোনেন্ট, সেটা হচ্ছে এই প্রবলেম জেনারেটর। তো এখানে নাম দেখে একটু কনফিউশন আপনার লাগতে পারে যে প্রবলেম জেনারেটর, তাহলে কি প্রবলেম কি জেনারেট করবে? প্রবলেম জেনারেট করবে? অলওয়েজ মনে রাখবেন যে প্রবলেম জেনারেটরের ক্ষেত্রে বা রিয়েল লাইফেও যদি আপনার কোনো প্রবলেম থাকে, তো প্রবলেমের দিকে কোনোদিন ফোকাস দিবেন না, ফোকাস দিবেন হচ্ছে সলিউশনের দিকে। প্রবলেমের দিকে ফোকাস দিলে আপনি আটকে থাকবেন। অলওয়েজ লাইফে যে কোনো রকমের প্রবলেম আসুক বা আমাদের এজেন্টের ক্ষেত্রে যে কোনো রকমের প্রবলেম আসুক, সলিউশন অলওয়েজ দিতে হবে হচ্ছে, ফোকাস দিতে হবে হচ্ছে সলিউশনের দিকে। তো এখন এই প্রবলেম জেনারেটর কি করবে? সাজেস্ট অ্যাকশনস দ্যাট উইল লিড টু নিউ এন্ড ইনফরমেটিভ এক্সপেরিয়েন্সেস। অর্থাৎ আমাদের এই প্রবলেম জেনারেটর প্রবলেম জেনারেট করবে না, সাজেশন দিবে কি অ্যাকশনটা নিলে ইমপ্রুভমেন্ট হতে পারে এবং ইনফরমেটিভ বা কি একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি এই সলিউশনের ভিত্তিতে। তো আশা করছি বুঝতে পারছেন প্রবলেম জেনারেটর কি বলছে। এবং লাস্ট যে আমাদের কম্পোনেন্ট, নিউ যে কম্পোনেন্ট গুলোর মধ্যে, সেটা হচ্ছে একটা পারফরমেন্স এলিমেন্ট। এই এলিমেন্টটা হচ্ছে মেইনলি এক্সটার্নাল অ্যাকশনটা নিয়ে থাকে থ্রু হচ্ছে ইফেক্টরস বা আমরা বলতে পারি হচ্ছে অ্যাকচুয়েটরস। তো আশা করছি বুঝতে পারছেন। তো এই চারটা কম্পোনেন্ট হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি এক্সামিনেশন এগুলো হচ্ছে এভাবে ডেসক্রাইব করে দিলেই চলবে। তো আশা করছি বুঝতে পারছেন যে লার্নিং এজেন্ট কি। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।